আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবকবৃন্দ, নবম ও দশম শ্রেণীর মানবিক শাখার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শারাস্তি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে আমি মোসাম্মদ আকলিমা আক্তার, সিনিয়র শিক্ষক, ওয়ারুর রহমানী উচ্চ বিদ্যালয়, শারাস্তি চাঁদপুর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের পাঠে যাওয়ার আগে বোর্ডের দিকে আমরা সবাই একটু তাকাই। বোর্ডে একটি চিত্র দেওয়া আছে, চিত্রটি দেখে তোমরা বুঝতে পারছো কিনা একটু লক্ষ্য করো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এটি বাংলাদেশের একটি চিত্র। আমরা জানি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নির্বাচন কমিশন। তাহলে আমাদের আজকের পাঠ নবম ও দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের সপ্তম অধ্যায় গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন। এ অধ্যায়ের সর্বশেষ পাঠ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন। তাহলে আমরা আমাদের পাঠে ফিরে যাই। নিশ্চয়ই তোমরা তোমাদের সামনে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ক বইটি কাগজ কলম এবং ডায়েরি নিয়ে প্রস্তুত রয়েছ। নির্বাচন কমিশন কি এবং এই বিষয়টি আমরা কেন শিখব? আজকের পাঠের উদ্দেশ্য হচ্ছে আমরা শিখব নির্বাচন কমিশন কি, নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়। তাহলে আমরা সংজ্ঞা জানব, গঠন প্রক্রিয়া জানব, এবং নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করতে পারব। আমাদের আলোচ্য বিষয়ে এই বিষয়গুলি উল্লেখ করা হবে। আমরা জানি গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা অত্যাধিক, নির্বাচনের ভূমিকা অত্যাধিক, এবং জনগণের ভোটে নির্বাচন হয়, গণতান্ত্রিক সরকার গঠিত হয়। গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণের জন্য পূর্ব শর্ত হচ্ছে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি প্রতিষ্ঠান কাজ করবে, যে প্রতিষ্ঠান কোনো চাপ প্রয়োগকারী দলের আওতায় থাকবে না, কারো অধীনে থাকবে না, স্বাধীন এবং নিরপেক্ষভাবে তার কর্মকাণ্ড পরিচালনা করবে। তাহলে নির্বাচন কমিশন হচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বা পরিচালনার জন্য কিংবা নির্বাচন সংক্রান্ত আনুষঙ্গিক কার্যাবলী পরিচালনার জন্য যে সাংবিধানিক প্রতিষ্ঠান কাজ করে তাকে নির্বাচন কমিশন বলা হয়। তাহলে আমরা আমাদের সংজ্ঞায় একটা জিনিস উল্লেখ করতে পারলাম যে নির্বাচন কমিশন হচ্ছে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সবাই খেয়াল করবে, নির্বাচন কমিশন হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান, অর্থাৎ গণতন্ত্রে বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় এই প্রতিষ্ঠানটি থাকবে। এবার আমরা নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়াটা জানব, কিভাবে নির্বাচন কমিশন গঠিত হয়। নির্বাচন কমিশন গঠনের জন্য অবশ্যই বাংলাদেশ সংবিধানের নিয়ম কানুন বা নির্দেশনাবলী মেনে চলতে হবে। তবে নির্বাচন কমিশনের আওতায় থাকবে একজন
প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক, অর্থাৎ অধিক নয়, 4 জনের অধিক হতে পারবে না, অনধিক 4 জন কমিশনার সহকারে মোট 5 জন, এই 5 জন নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে যার ভূমিকা থাকবেন তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। খেয়াল করতে হবে, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন নিয়োগ দিবেন। তাহলে প্রধান নির্বাচন কমিশনার একজন, তিনি থাকবেন প্রধান, এবং অনধিক 4 জন, অর্থাৎ 4-এর অধিক হতে পারবে না, সর্বমোট 5 জন মিলে হবে সহকারী বা অন্যান্য কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার একজন, সহকারী নির্বাচন কমিশনার 4 জন, সর্বমোট 5 জন মিলে নির্বাচন কমিশন গঠিত হবে এবং নির্বাচন কমিশন গঠন করবে বা নিয়োগ দান করবেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনের যখন কোনো সভা হবে, নির্বাচন কমিশনের সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার। যখন নির্বাচন কমিশনের কোনো সভা হবে তখন সভাপতি থাকবেন প্রধান নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নির্বাচন সংক্রান্ত কাজে সহযোগিতা করবেন সরকার এবং সরকার ছাড়াও অন্যান্য যে বিভিন্ন সংস্থা, বিভিন্ন কর্তৃপক্ষ রয়েছেন তারা সবাই মিলে নির্বাচন সংক্রান্ত কর্মকাণ্ডে সহযোগিতা করবেন। এখন এই নির্বাচন কমিশন যে কাজ করবে তারা নিরপেক্ষ এবং স্বাধীনভাবে কাজ করতে হবে। তাদের স্বাধীনতায় কোনো প্রকার হস্তক্ষেপ করা চলবে না, যেমন সরকারি দল অথবা বিভিন্ন বিরোধী দল বা বিভিন্ন রাজনৈতিক দল কেউ কিন্তু কোনো প্রকার কোনো প্রকার বাধার সৃষ্টি করতে পারবে না। নিরপেক্ষভাবে তাদের কাজ করতে দিতে হবে। সংবিধানের আওতায়, সংবিধানের নিয়মাবলী অনুযায়ী বা নির্দেশনা অনুযায়ী এবং বাংলাদেশের যে প্রচলিত আইন রয়েছে, আইনি প্রক্রিয়া অনুযায়ী নির্বাচনী আইন দ্বারাই এই নির্বাচন কমিশন তার কর্মকাণ্ড পরিচালনা করবেন। নির্বাচন কমিশন তার কাজ সুষ্ঠুভাবে বা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তাদের কিছু আর্থিক ক্ষমতা লাগবে, জনবল লাগবে। এই সব কিছু কিন্তু সরকারের উপর নির্ভরশীল। সরকার সে সকল প্রকার সহযোগিতা প্রদান করবে। তাহলে এভাবে নির্বাচন কমিশন গঠিত হয় এবং তার দীর্ঘমেয়াদী বা যে কার্যবলী আছে সেগুলি করবে। তবে নির্বাচন কমিশনের একটা কার্যকাল রয়েছে। তারা যখন থেকে তাদের কাজ শুরু করবে সেই কার্যভার শুরুর দিক থেকে 5 বছর পর্যন্ত তাদের কার্যকাল থাকবে। নির্বাচন কমিশন কাজ শুরু থেকে 5 বছর পর্যন্ত তাদের কার্যকাল বহাল থাকবে। নির্বাচন কমিশন এখন কি কি কাজ করবে আমরা ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে জানব। নির্বাচন কমিশনের কাজ আমরা বুঝতে পারছি যে এটি নির্বাচন সংক্রান্ত কাজ হবে। তবে কাজের মধ্যে রয়েছে সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন এবং দেশের যে বিভিন্ন স্থানীয় পরিষদগুলি রয়েছে সেই স্থানীয় পরিষদে, যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং পার্বত্য জেলা পরিষদ, এ সকল নির্বাচনের সকল প্রকার প্রক্রিয়া বা কর্মকাণ্ড তারা পরিচালনা করবেন। তারা সমস্ত কিছু দায়িত্ব নেবেন। এছাড়া ভোটার তালিকা প্রস্তুতকরণ, প্রার্থী মনোনয়নপত্র বাছাইকরণ, ভোটারদের পরিচয়পত্র প্রদান করা ইত্যাদি এই কাজগুলিও নির্বাচন কমিশনের আওতাভুক্ত। তারা এই সকল কাজগুলি সম্পন্ন করবেন বা পরিচালনা করবেন। এছাড়া দল সম্পর্কিত
সম্পর্কিত রাজনৈতিক দলের বিভিন্ন নীতিমালা রয়েছে, সেই নীতিমালা দল সম্পর্কিত যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা পরিচালনা করাও নির্বাচন কমিশনের কাজ বা ক্ষমতা। নির্বাচন কমিশনের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশের যে নির্বাচনী এলাকা রয়েছে, সংসদ নির্বাচন যে নির্বাচনী এলাকা, 300টি নির্বাচনী এলাকা রয়েছে বাংলাদেশে, মনে রাখতে হবে। সে 300টি নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কিন্তু নির্বাচন কমিশন করে থাকে। এবং এই সীমানা নির্ধারণের ক্ষেত্রে সীমানাটা কিভাবে নির্ধারণ করা হয় আমি একটু বলে দিচ্ছি। ভৌগোলিক আয়তন অনুযায়ী এবং ভোটার সংখ্যা নির্ধারণের উপরে ভিত্তি করে নির্বাচন কমিশন বাংলাদেশের নির্বাচনী এলাকাগুলো নির্ধারণ করে থাকে। তোমরা জানো বাংলাদেশে 300টি নির্বাচনী এলাকা রয়েছে। ভৌগোলিক এলাকা ভিত্তিক 300টি নির্বাচনী এলাকার 300 জন প্রতিনিধি নির্বাচিত হন জনগণের ভোটের মাধ্যমে। এবং 300টি নির্বাচনী এলাকায় 300 জন প্রতিনিধি বা 300টি আসন রয়েছে। সংসদ নির্বাচনে 300টি আসন রয়েছে। এছাড়াও আরও 50টি সংরক্ষিত আসন রয়েছে, যেটা মহিলাদের জন্য বা নারী সংরক্ষিত আসন বলা হয়, নারীদের জন্য নির্ধারিত। সেই নারীরা 300 জন প্রতিনিধি যে জনগণের সরাসরি বা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়, তাদের দ্বারা সংসদে সেই 300 জন প্রতিনিধির দ্বারা মহিলারা সংসদ সদস্য কর্তৃক পরোক্ষভাবে নির্বাচিত হবেন। তাহলে আমরা জানলাম যে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয় এবং তাদের ক্ষমতা ও কার্যাবলী কি কি। আমরা কি জেনেছি শিক্ষার্থী বন্ধুরা? আমরা জেনেছি ভোটার তালিকা প্রস্তুতকরণ, রাষ্ট্রপতি ও সংসদ প্রতিনিধি নির্বাচনের যে নির্বাচন সে হয় নির্বাচন পরিচালনা করবেন। নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়নপত্র বাছাইকরণ, এছাড়া আইন কর্তৃক নির্ধারিত যে অন্যান্য নির্বাচনগুলি রয়েছে, স্থানীয় যে 6টি নির্বাচন কর্মকাণ্ডের কথা বলেছি, ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন এবং পার্বত্য জেলা পরিষদ নির্বাচন, এই কাজগুলি পরিচালনার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। এবং নির্বাচন কমিশন কিন্তু আরও বলেছি 300টি যে নির্বাচনী এলাকা রয়েছে সেই সীমানা নির্ধারণ করে থাকে ভৌগোলিক আয়তন এবং ভোটার তালিকার উপর ভিত্তি করে বা ভোটার নির্ধারণের উপরে, ভোটার সংখ্যা নির্ধারণের উপরে। এবং এর 300 জন প্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে নারীদের জন্য 50টি যে সংরক্ষিত আসন রয়েছে সেই নির্বাচন সংক্রান্ত কাজগুলিও কিন্তু নির্বাচন কমিশনের আওতাভুক্ত। তাহলে আমরা আরো একটা কথা এখানে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে এই বাংলাদেশে নির্বাচন কমিশনের যে দায়িত্ব, কর্তব্য কিংবা ক্ষমতা কিংবা কার্যাবলী, এটা কিন্তু আমাদের যে সংবিধানের 119 নং অনুচ্ছেদে সেটা উল্লেখ করা রয়েছে। 119 নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে নির্বাচন কমিশনের কি সম্পর্কে? দায়িত্ব সম্পর্কে 119 নং অনুচ্ছেদে উল্লেখ করা রয়েছে। তাহলে আমরা আজকে থেকে কি জানলাম? পাঠ থেকে নির্বাচন কমিশন কি। তো সংজ্ঞাটা আমি আবার বলে দিচ্ছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন পরিচালনা ও আনুষঙ্গিক কার্যাবলী সম্পন্ন করার জন্য যে সাংবিধানিক প্রতিষ্ঠান কাজ করে তাকে নির্বাচন কমিশন বলে। নির্বাচন কমিশনের আওতায় থাকে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন কমিশনার। তাদেরকে নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। এবং তাদের কার্যকাল থাকে কার্যভার গ্রহণের সময় থেকে 5 বছর পর্যন্ত। নির্বাচন কমিশনের যদি কোনো সভা হয়
সেই সভার সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশন তার কার্যাবলী সম্পন্ন করার জন্য যে সকল কার্যাবলী সম্পন্ন করার জন্য যদি কোনো যে অর্থের প্রয়োজন, জনবলের প্রয়োজন, সে সব কিছুর ক্ষেত্রে সহযোগিতা করবে সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ থেকে তোমরা কতটুকু জানতে পেরেছ আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। আশা রাখি বাড়ির কাজ যথাযথভাবে সম্পন্ন করবে, পাঠে মনোযোগী হবে। আজকের পাঠটি বুঝতে পেরেছ নিশ্চয়ই। আমরা এবার বাড়ির কাজে ফিরে যাই। বাড়ির কাজ হচ্ছে, সবাই ডায়েরিতে লিখো। যেহেতু নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নির্বাচন ব্যবস্থায়, তাহলে আমাদের বাড়ির কাজ হচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় নির্বাচন কমিশনের গুরুত্ব ও ভূমিকা অনেক। বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় বাড়ির কাজ লেখা শেষ করেছ। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য। বাড়ির কাজ সঠিকভাবে সম্পন্ন করবে, নিয়মিত অধ্যয়ন করবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।